পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ আসে না, কষ্ট আসে না, বিপদ আসে না। কিন্তু সব বিপদ কি বিপদ? শ্রদ্ধা দাদু মায়েরা, কথা বলছি মোহিনীনন্দন ইউটিউব চ্যানেল থেকে। তো আমাদের প্রত্যেকের জীবনেই বিপদ আপদ আসবে এবং এটাই স্বাভাবিক। কিন্তু সব বিপদ আসলে আমাদের জন্য বিপদ হয়ে আসে না। কিছু কিছু বিপদ মানুষের অমঙ্গলের চেয়ে মঙ্গলই ভয়ে নিয়ে আসে। আজ এমনই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। মন দিয়ে শুনুন, ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, অবশ্যই আপনি অনেক উপকৃত হতে পারবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত যারা কিংবা যারা দীক্ষিত নন, তাদের জন্য অনেক 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 কাজে লাগতে পারে আজকের এই বিষয়টি। বাস্তবতা হচ্ছে একজন ঠাকুরের দীক্ষিত না হয়েও কিভাবে ঠাকুরের কৃপা লাভ করেন তারই একটি বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরছি। মন দিয়ে শুনুন, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, তাহলে সবগুলো ভিডিও সবার আগেই পৌঁছে যাবে আপনার মোবাইলের মধ্যে। আর যদি পেজ থেকে দেখে থাকুন অবশ্যই ভিডিওটি ফলো করবেন। তো চলুন শুরু করি আজকের মূল আলোচনা। জয় গুরু মোহিনীনন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। শ্রদ্ধা দাদা মায়েরা, প্রথমে আমি নন্দিত জয়গুরু জানাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। অনেক দিন আগের কথা, ঠাকুরের জীবদ্দশায় কলকাতার এক জমিদার বাবু ঠাকুরের দীক্ষিত ছিলেন না, কিন্তু কোনো একজন ঋত্বিকের অনুপ্রেরণায় তিনি ঠাকুরকে দর্শন করার ইচ্ছে পোষণ করলেন। তো একদিন তিনি তার পরিবার পরিজনকে নিয়ে কলকাতা থেকে রওনা হয়ে গেলেন সুদূর দেওঘরের উদ্দেশ্যে। যারা কলকাতা থেকে দেওঘরে গিয়েছেন, বর্তমানেও আমরা দেখেছি প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগে ট্রেনে করে গেলে। ওই জমিদার বাবু নিজের গাড়ি করে তিনি রওনা হয়েছিলেন দেওঘরে যাবে। সন্ধ্যার সময় তিনি রওনা হলেন। ওনার ধারণা ছিল সারা রাতের মধ্যে গিয়ে পৌঁছে যাবে, সকালবেলা আচার্যদেবকে ঠাকুরকে তিনি দর্শন করবেন। যাই হোক, মাঝপথে যাওয়ার পর ঘটে গেল এক করুণ কাহিনী। কি হলো, যে গাড়িতে করে ওই জমিদার বাবু যাচ্ছিলেন, মাঝপথে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি নষ্ট হয়ে যায়। গাড়ি একেবারেই স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার বাবু অনেক কষ্ট করেও গাড়িটি আর চালাতে পারছিলেন না। আশপাশে কোনো জনমানব, কোনো বাজার, কোনো লোকালয় কিছু দেখা যাচ্ছিল না। নিরুপায় হয়ে জমিদার বাবু তার পরিবার পরিজনকে নিয়ে গাড়ির মধ্যেই রাতটা কাটাতে বাধ্য হলেন। রাত শেষ হয়ে যাওয়ার পর ভোরবেলায় জমিদার বাবু তার ড্রাইভারকে বলেন, যাও আশপাশে কোথাও থেকে একজন গাড়ি মেরামতকারী, অর্থাৎ যাকে বলি আমরা মেকানিক, এমন একজন মেকানিক দেখে নিয়ে এসো যিনি গাড়িটা আমাদের মেরামত করে দিতে পারেন। ড্রাইভার বাবু অনেক চেষ্টা করে একজন মেকানিক নিয়ে আসলেন গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য। ওই মেরামতকারী লোকটি যখন গাড়ি ঠিক করছিলেন, একটা মুহূর্তে কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞেস করলেন, আপনারা এই মাঝরাতে এখানে আটক হলেন, মাঝপথে আপনারা যাচ্ছিলেন কোথায় মূলত? জমিদার বাবু বিরক্তি হয়ে উত্তর দিয়েছেন, আর বললেন না মশাই, আমরা তো যাচ্ছিলাম দেওঘরে ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে। লোকটি তাৎক্ষণিকভাবে হঠাৎ যেন বিস্ময় হয়ে তাকিয়ে রইলেন সেই জমিদার বাবুর দিকে। জমিদার বাবু তার থাকা দেখে জিজ্ঞেস করলেন, কী হলো, আপনি এভাবে বিস্ময় হয়ে গেলেন যে? লোকটি বললেন, দেখুন মশাই, আপনার ঠাকুর বাড়ি যাচ্ছিলেন তো অনুকূল ঠাকুরের আশ্রমে? বলে, হ্যাঁ। এই বলেই আপনারা বেঁচে গেলেন। কেমন করে? দেখুন, গত রাতে এই পথে একদল ডাকাত রাজত্ব করছিল, আর কিছুক্ষণ এগুলেই আপনার ডাকাতে কবলে পড়ে যেতেন। গত রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত যতটি গাড়ি এ পথ ধরে যাচ্ছিল প্রত্যেকেই ডাকাতে কবলে পড়তে হয়েছিল। তাদের টাকা পয়সা সাথে যা কিছু ছিল সব তো ডাকাত দল নিয়েই গেছে, বরং অনেক যারা দিতে একটু না দেওয়ার চেষ্টা করছিল তাদেরকে মারধর করে অনেক রক্তপাতও ঘটিয়েছে, এমনকি অনেক লোক মারা যাওয়ার উপক্রমও হয়েছে। তো ঠাকুর আপনাদের সহায় ছিল বলেই আপনাদের গাড়িটা স্টার্ট হওয়া বন্ধ হয়ে গিয়েছিল, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আপনারা এগোতে পারেননি বলেই ডাকাত দলের হাতে আপনারা পড়েননি, ডাকাত কবল থেকে রক্ষা পেয়ে গেলেন। আসলে আপনাদের ঠাকুর আপনাদের সদয় আছে বলেই সেটা সম্ভব হয়েছে।
শ্রদ্ধা দাদু মায়েরা, এখানেই হচ্ছে আমাদের মূল শিক্ষার বিষয়। এখন আপনারা বলতেই পারেন যেটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। হ্যাঁ, ভাবতে পারেন, বলতে পারেন, যুক্তি আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসারী যারা, তার কাছে যারা গিয়েছে, তাকে কাছ থেকে তারা যারা বুঝতে পেরেছে, তারা স্বচোখে দেখুক কিংবা না দেখুক, যারা সেই জায়গাতে বিশ্বাস স্থাপন করতে পেরেছে, নিজেকে শ্রী শ্রী ঠাকুরের চরণে সঁপিয়ে দিতে পেরেছে, তারাই বুঝতে পেরেছেন ঠাকুর কে ছিলেন। ঠাকুর এমন একজন যার প্রতি আমরা যদি এক পদ অগ্রসর হই, তিনি 10 পদ এগিয়ে আসেন। যেভাবে জমিদার বাবু কলকাতা থেকে মাঝপথ পর্যন্ত গিয়েছিলেন, ঠাকুর ওইখান থেকে বুঝতে পেরেছিলেন যে তার যেন বিপদ না হয়, তাকে বিপদ থেকে রক্ষা করতে গেলে কি করতে হবে, ঠাকুর সেটাই করেছেন। সেটা আপনি বিশ্বাস করুন বা না করুন, সেটা আপনার মনের ব্যাপার, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। তাই তো আমার আচার্যদেব বলেছেন, এটা পুরুষোত্তমের লীলাক্ষেত্র, পরম তীর্থ, সে দীক্ষিত হোক বা না হোক, ঠাকুর বাড়িতে যদি কেউ আসে তার কল্যাণ হয়েই হয়। শ্রদ্ধা দাদু মায়েরা, কত বড় গভীর এই আশ্বাস! পরম পুরুষের করুণা কোনো গণ্ডি বা নিয়মের ফ্রেমে বাধা নয়। তিনি বিচার করেন না কে দীক্ষিত আর কে অদীক্ষিত, কে ভক্ত আর কে কৌতূহলী। যে মানুষটি তার অভিমুখে, তার ধামের অভিমুখে এক পা বাড়ায়, শ্রী শ্রী ঠাকুরের অদৃশ্য সুরক্ষা তাকে পরম মমতায় ঘিরে ফেলে। শ্রদ্ধা দাদু মায়েরা, এটাই বাস্তবতা। শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা নিজেকে সঁপে দিতে পেরেছে, তারা তো এই জীবনে ধন্যই হয়ে গেছে। যারা ঠাকুরকে জানার বিন্দুমাত্র চেষ্টা করে, ঠাকুর তাকে নিজ গুণে তাকে কোলে তুলে নেন। এই গল্প থেকে আমরা এই বাস্তবতা শিখেছি। মোট কথা, এই গল্প থেকে আপনার আমার শিক্ষণীয় হচ্ছে, নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করো। নিজের মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে ধর্মরাজ্যে ঢোকার তোমার অধিকার নেই, ঠাকুর সত্যানুসরণে স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো বিশ্বাস থাকতে হবে ঠাকুরের প্রতি, অথবা আপনার গুরুর প্রতি। যে গুরুর দীক্ষিত হই না কেন, সেই গুরুর প্রতি যদি একনিষ্ঠ হতে না পারে, তবে তার গুরু কৃপা জীবনের লাভ সম্ভব হয় না। যাই হোক, আজকের মূল গল্পটি ছিল এই। শ্রদ্ধা দাদু মায়েরা, আপনাদের সবার প্রতি অনুরোধ, যদি এই গল্পটি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে দেবেন আর অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকেন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।